ভয়েস চেঞ্জের এই বিশেষ ভিডিওটা আজকের ক্লাস হবে ভয়েস চেঞ্জের এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। ঠিক আছে, ভয়েস চেঞ্জকে কেন্দ্র করে মানে ভয়েস চেঞ্জকে নিয়ে কয়েকটা ক্লাস হয়েছে যেটা আমাদের প্লেলিস্টে রয়েছে। তো ভয়েস চেঞ্জ কী কীভাবে গঠন করতে হয় ডিটেলস দেখার জন্য তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো একটা একটা করে দেখো। যারা ভয়েস চেঞ্জ একেবারে পারো না তাদের জন্য কিন্তু একবারে হাতে কলমে করানো হয়েছে। আশা করি তোমরা সেগুলো ভালো করে দেখলে তোমাদের একদম ভয়েস চেঞ্জ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই যে ক্লাসটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য, মানে এই টেন্সের উপরে ভয়েসটা। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয় এটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই টেন্স যে প্লেলিস্ট রয়েছে সেইখান থেকে গিয়ে টেন্সের ভিডিওগুলো দেখতে পারো। দিলে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে ক্লাসটা শুরু করি, তো তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের উপরে ভয়েস করতে গেলে তার কিছু গঠন রীতি রয়েছে, সেই গঠনগুলো তোমাদেরকে একে একে বলছি। ভয়েস দুভাবে হয়, দু প্রকার হয়, তোমরা সবাই আগে দেখেছো, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে একটা রুলস তোমাদের বলছি, দেখো লক্ষ্য করো। প্রথমে বলছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে। তাহলে দেওয়া থাকবে একটা ভয়েস যেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে, তার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা কিন্তু আমরা যেটা করব প্যাসিভ ভয়েস সেটা কিন্তু অবজেক্ট হিসেবে বসে যাবে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের যা অবজেক্ট থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু এটা ফার্স্ট কাজ, তারপরে কিন্তু হ্যাড বিন বসে যাবে। ঠিক আছে, এরপর আমাদের মূল ভার্ব যে ওই সেন্টেন্সটার মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেই প্রিন্সিপাল ভার্বের যে প্রিন্সিপাল ভার্বটার যে একটা ভি3 ফর্ম যাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম বলছি সেটা বসবে। তারপরে লাস্টে কিন্তু বাই বসবে এবং বাই বসে ওই সেন্টেন্সটার মধ্যে বাকি যা অংশ থাকবে সেই অনুযায়ী বাইর পরে সেটা বসে যাবে। ঠিক আছে, আশা করি এই গঠনটা কিন্তু তোমরা বুঝতে পারলে। তোমরা এই গঠনটা কিন্তু খাতাতে তুলে নিও যাতে তোমাদের গঠনটা মুখস্থ হয়ে যায়, কারণ এই গঠন কিন্তু না মুখস্থ থাকলে তোমরা কিন্তু ভয়েসটা সহজে করতে পারবে না। ঠিক আছে, দেখো যেই নিয়মটা শেখানো হলো সেই নিয়ম অনুযায়ী কয়েকটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে। খুব সরল এক্সাম্পল, সহজ সরল নিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে, দেখো প্রথমে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস। এই জিনিসটা আমাদের এক্সামে দেওয়া থাকে, আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস করতে হয়। অনেক সময় আমাদের উল্টোটাও দেওয়া থাকে, অনেক সময় প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হয়। ঠিক আছে, তো দেখো প্রথম সেন্টেন্সটা বলেছে হি হ্যাড টেকিং লাঞ্চ। ঠিক আছে, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে হি হ্যাড টেকিং লাঞ্চ, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই ভার্বটাকে কিন্তু অক্সিলারি ভার্বটা সাহায্য করেছে। এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এটা, অবজেক্ট এটা। ঠিক আছে, গঠন নীতি অনুযায়ী কী বলা হয়েছিল যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে হিটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের কিন্তু এখানে অবজেক্ট আকারে হিম বসে গেছে। ঠিক আছে, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এখানে রয়েছে লাঞ্চ, প্যাসিভ ভয়েসের এটা সাবজেক্ট আকারে বসে গেছে। ঠিক আছে, এই যে জিনিসটাকে লক্ষ্য করো যে অ্যাক্টিভ ভয়েসের এখানে হি আছে, এটা একটা প্রোনাউন, এখানে কিন্তু হিম হয়ে গেছে। তাহলে প্রোনাউনগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়। কীভাবে পরিবর্তিত হয় তোমরা কিন্তু ভয়েস চেঞ্জের প্লেলিস্ট থেকে দেখে নিও, প্রথম ভিডিওটাতে যেটা দেওয়া আছে ফার্স্ট ভিডিওটাতে, সেখানে কিন্তু প্রোনাউনগুলো কীরকম নিয়মে পরিবর্তিত হয় সেরকম কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বাকি যদি এখানে নাউন থাকতো তাহলে এখানে যা থাকতো তাই হতো, এখানে যদি ইট থাকতো তাহলে এখানে ইট হতো। ঠিক আছে, শুধুমাত্র প্রোনাউনগুলোর ক্ষেত্রে এখানে যদি যা প্রোনাউন থাকবে এখানে তা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তিত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে গঠন রীতি অনুযায়ী বসিয়ে যাও, প্রথমে সাবজেক্ট, তারপরে বসে গেছে হ্যাড বিন, তারপরে বলছে মূল ভার্বের ভি3 ফর্ম। তাহলে মূল ভার্ব হচ্ছে এখানে টেকিন, মূল ভার্ব হচ্ছে টেক। ঠিক আছে, টেক থেকে নেওয়া হয়েছে টেকিন, তাহলে টেকিনটা হচ্ছে মূল ভার্বের ভি3 ফর্ম। তাহলে এখানে যা ছিল তাই এখানে বসে গেছে, নিয়ম অনুযায়ী একটা বাই বসার কথা বাই বসে গেছে, এবং এখানে কিন্তু যেটা প্রোনাউন ছিল হি থাকলে কিন্তু হিম হয়, তাই হিম বসে গেছে। তাহলে এখানে দাঁড়ালো ব্যাপারটা এইটাই যে লাঞ্চ হ্যাড বিন টেকিং বাই হিম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। একই রকমভাবে দেখো ইউ হ্যাড মেড এ হাউস, ইউ হ্যাড মেড এ হাউস, এটা হাউস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এটা, হ্যাড এটা, মেড এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে চলে আসবে। তাহলে হাউস নিয়ম অনুযায়ী হ্যাড বসে গেছে, এটা হচ্ছে ভি3 ফর্ম প্রিন্সিপাল ভার্বের, তাই এখানে তাই বসে গেছে। আর বাই নিয়ম অনুযায়ী বসে গেছে, এবং এখানে ইউ থাকলে ইউ এখানে যা আছে তাই বসে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো সি হ্যাড কুকড মিল। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস এটা কিন্তু,
তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট আকারে বসে গেছে, এখানে চলে এসছে মিল। আর হ্যাড বিন বসে গেছে, V3 ফর্ম হচ্ছে কুকড বসে গেছে, বাই নিয়ম অনুযায়ী বসে গেছে, এবং এখানে সি থাকলে হার হয়, তাই হার বসে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো দে হ্যাড নট রিটিন এ লেটার, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আমরা নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে কিন্তু অ্যাক্টিভ ভয়েসটার যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে যাবে, তাই বসে গেছে। তাহলে এই লেটারটা বসে গেছে, হ্যাড বসে গেছে, এবং হ্যাড এবং বিনের মাঝখানে কিন্তু নট বসে গেছে। যখন অ্যাক্টিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন কিন্তু হ্যাড এবং বিনের মাঝখানে নটটা বসে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এই লেটার হ্যাড নট বিন রিটিন হচ্ছে এখানে V3 ফর্ম বসে গেল, বাই এখানে দে থাকলে দেম হয়ে গেল। ঠিক আছে, এই এতক্ষণ যেটা পড়ালাম তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারলে। ঠিক আছে, এরপরে আমাদের যে বই থেকে আমরা গ্রামার সিরিজটা করছি সেই বই থেকে কয়েকটা আবার এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে আমরা আবার ক্লিয়ার করব। দেখো সেই বইতে আবার কেমন করে দেওয়া আছে। হ্যাঁ দেখো, এই বইতে দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে কীরকম দেওয়া আছে দেখো, অ্যাক্টিভ ভয়েস এটা, সে আসার আগে আমি চিঠিটা লিখেছিলাম। ঠিক আছে, তাহলে আই হ্যাড রিটিন দ্য লেটার বিফোর হি কেম, পুরোপুরি পাস্ট পারফেক্ট টেন্স এখানে দেওয়া আছে। আর যেটা এতক্ষণ খাতাতে করালাম সেটা খুব সহজ সরলভাবে তোমাদের একটা সেন্টেন্সের মাধ্যমে করানো হয়েছে, তার থেকে একটু অ্যাডভান্স লেভেল এটা, তাই এখানে কিন্তু দুটো সেন্টেন্স দেওয়া আছে। একটা হচ্ছে আই হ্যাড রিটিন দ্য লেটার, এটা একটা, আর বিফোর হি কেম এটা একটা। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স তোমরা আলাদা করে দেখে নিও, দিলে বুঝতে পারবে পাস্ট পারফেক্ট টেন্স কটা সেন্টেন্স নিয়ে গঠন করা হয়। ঠিক আছে, তো যাই হোক দেখো, তাহলে প্যাসিভ ভয়েস আমরা কী করে করব, তাহলে এইখান থেকে আমরা এইটুকু অংশটাকে নেব, অর্থাৎ আই হ্যাড রিটিন দ্য লেটার। ঠিক আছে, তাহলে করা হয়েছে দ্য লেটার, এটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে অবজেক্ট। দ্য লেটারটা বসে গেল, দ্য লেটার নিয়ম অনুযায়ী হ্যাড বিন বসে গেছে, V3 ফর্ম রিটিন যা ছিল তাই এসে যাবে, বাই বসে গেছে, আর আই থাকলে হবে মি, তাই এখানে মি বসে গেছে। বাদ বাকি যে অংশটা রয়েছে এটা কিন্তু লাস্টে এখানে মির পরে বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তারপরে দেখো সে জেগে ওঠবার আগে আমি তাকে ডেকেছিলাম। ঠিক আছে, সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেশন করো, আই হ্যাড কল্ড হিম বিফোর হি ওয়াক। ঠিক আছে, তাহলে বিফোর হি ওয়াক এটাকে বাদ দিচ্ছি, শুধুমাত্র আই হ্যাড কল্ড হিম এইটুকু ভয়েস চেঞ্জ করব। তাহলে হিম থাকলে এখানে হি হবে, হি থাকলে যেরকম হিম হয়, হিম থাকলে ওখানে হি হয়ে যাবে। তাহলে হি হ্যাড বিন কল্ড, নিয়ম অনুযায়ী বাই বসে গেছে, আই থাকলে মি হয়, মি হয়ে গেল। তাহলে আই হ্যাড কল্ড হিমটা আমরা ভয়েস চেঞ্জ করে ফেললাম এতটা পর্যন্ত, তারপরে বিফোর বসে গেছে, তারপরে যা ছিল তাই এখানে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজে। ঠিক আছে, না বুঝতে পারলে ভিডিওটা দেখার পর তোমরা যদি বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু কমেন্টে তোমাদের ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপর দেখো রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি কষেছিল। ঠিক আছে, তাহলে হি হ্যাড ডান দ্য সামস বিফোর হি রোট দ্য ইজে। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা ভয়েস চেঞ্জ করব। সে রচনাটি লেখার আগে তার দ্বারা অঙ্কগুলি কষা হয়েছিল, দ্য সামস হ্যাড বিন ডান বাই হিম বিফোর হি রোট দ্য এজে। ঠিক আছে, তারপর দেখো সৌরভ 17 রান পূর্ণ করবার পর সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন। ঠিক আছে, তাহলে সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন, তাহলে সচিন ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, দ্য এন্ড অফ দ্য ইনিংস, এন্ড মানে শেষ বা সমাপ্ত, ইনিংস মানে এই যে ইনিংস। ঠিক আছে, বা পর্ব, হ্যাঁ ইনিংস আফটার সৌরভ হ্যাড স্কোরড হিজ সেঞ্চুরি। ঠিক আছে, এটা একটু বড় সেন্টেন্স, ভালো করে দেখো কীরকম কী করা হয়েছে। দ্য সেঞ্চুরি বাই সৌরভ হ্যাড বিন স্কোরড বিফোর সচিন ডিক্লেয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইনিংস। ঠিক আছে, তাহলে এই যে দ্য সেঞ্চুরি বাই সৌরভ হ্যাড বিন স্কোরড, ঠিক আছে, এটাকে কিন্তু সৌরভ হ্যাড স্কোরড হিজ সেঞ্চুরি, এটাকে কিন্তু এইভাবে করা হয়েছে। তাহলে সৌরভ দ্য সেঞ্চুরি, এটা কিন্তু দ্য সেঞ্চুরি হ্যাড বিন স্কোরড বাই সৌরভ এভাবেও করা যেতে পারতো। ঠিক আছে, দ্য সেঞ্চুরি তারপরে হ্যাড বিন তারপরে স্কোরড বাই সৌরভ এভাবে কিন্তু করা যেতে পারতো, কিন্তু এভাবে যেভাবে করা হয়েছে এটাও কিন্তু সঠিক। আবার এই যে দ্য সেঞ্চুরির পরে হ্যাড বিন স্কোরড বাই সৌরভ করলে সেটাও কিন্তু সঠিক হতো। ঠিক আছে, তো তারপরে দেখো যা আছে তাই বসে দেওয়া হয়েছে। তা আশা করি বুঝতে পারলে
যেটা এখানে করানো হলো, যেটা তোমাদের শেখালাম সেটা কিন্তু এখানে গঠনরীতি আকারে দেওয়া আছে, যেটা আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি পাস্ট পারফেক্ট টেন্সের উপরে যে ভয়েসটা চেঞ্জটা শেখানো হলো সেটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, যাদের এখনও বুঝতে অসুবিধা আছে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, কমেন্ট বক্সে, তাতে আমি তোমাদেরকে আরও সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।